আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি, সেই বিষয়টি হচ্ছে মিথ্যা কথা। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকে। আমাদের এই অনুষ্ঠানে অতীতেও কয়েকবার এসেছেন বিশিষ্ট আলিমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিশেষ কারণে আমাদের নিয়মিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে চলে গেছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আবার সুন্দর মতো যেন উনি আবার ঘুরে আসতে পারে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়, সেই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন এবং আপনারাও আমাদের কাছে প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন। ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের মতামত রাখবেন, প্রশ্ন রাখবেন এই বিষয়ের মধ্যে অথবা যে কোনো বিষয়ে। ইনশাল্লাহ সময় এবং সুযোগ বুঝে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দৈনন্দিন জীবনে মানে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত সারাদিন বিভিন্নভাবে আমরা কথাবার্তা বলি, বিভিন্ন ধরনের কাজকর্ম করি, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা আমরা করে থাকি এবং এর মধ্যে অনেক সময় আমরা হয়তো সেটার গুরুত্ব না বুঝে অথবা সেটা খুব ছোটো মনে করে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। এর মধ্যে থেকে দেখা যায় অনেক সময় কোনো কথা মিথ্যা হয়ে যায়। তাই আমরা এই মিথ্যা সম্পর্কে সচরাচর আমরা যারা মিথ্যা কথা বলতে অভ্যস্ত, বা অনেক সময় দেখা যায় অনেক মানুষ মনে করেন এটা সাধারণ ব্যবহার, কিন্তু আসলে সেটা সাধারণ নয়। ছোটো হোক অথবা বড় হোক, মিথ্যা মিথ্যাই। তাই আমরা আজকের এই বিষয়ের উপর আলোচনা শুনবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আমি অনুরোধ করব জনাব আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: علامة المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال عليه السلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد
وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত আইয়ন টিভির দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন মুবারকবাদ জানাচ্ছি। আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা আইয়ন টিভির পর্দায় যারা আলোচনা শোনার অংশগ্রহণ করছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাগফিরাত করে দেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন স্থানে মিথ্যা ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ মিথ্যাবাদীদের ঘৃণা করেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা যদি কারো সম্পর্কে রাগান্বিত হন, ঘৃণা করেন, তাহলে তার তো বাঁচার আর দুনিয়া এবং আখেরাতে কোনো উপায় নাই, স্থান নেই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী ও পাপীদের পছন্দ করেন না। সূরা গাফিরের মধ্যে আছে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, মিথ্যাবাদী যারা, মিথ্যার শাস্তি জাহান্নাম, জাহান্নামে তাদেরকে আল্লাহ তাআলা সেন্ড করবেন। তো যে ব্যক্তি মিথ্যা বর্ণনা করে তার জন্য ধ্বংস অনিবার্য। সত্য ও মিথ্যার পার্থক্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন। ওলা তালবিসুল হাক্কা বিল বাতিলি ও তাকতুমুল হাক্কা ও আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যা দিয়ে ডেকো না, জেনে শুনে সত্য গোপন করো না। এই যে সত্য গোপন করা, এটাও প্রকারান্তরে মিথ্যার নামান্তর। আল্লাহ তাআলা আরও বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের ভাষায়, হাদিসের মধ্যে মিথ্যার শাস্তি স্বরূপ আল্লাহ রসুল উল্লেখ করেছেন যে মুনাফিক যারা, এই মুনাফিকের একটি অন্যতম প্রধানত লক্ষণ হলো যখন সে কথা বলে, সে মিথ্যা কথা বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের 3টা লক্ষণ আছে। এর মধ্যে একটা বড় লক্ষণ হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, আর যখন সে প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করে। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে। সুতরাং এখানে আমরা মুনাফিক বলতে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। দোজখের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা রাখবেন। অর্থাৎ যারা মুনাফিক বা মুনাফিকের খাসলত যার মধ্যে থাকবে, সে বড়ই ঘৃণিত মানুষ দুনিয়াতে এবং পরকালে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে যারা মিথ্যা কথা বলে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা বলা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য মিথ্যা এটা অত্যন্ত মারাত্মক, আমাদের দুনিয়া এবং পরকাল ধ্বংসকারী একটা রোগ। তাছাড়া মিথ্যার সামাজিক ও আধ্যাত্মিক প্রভাব অত্যন্ত গতিবেগ করে। মিথ্যা সমাজে অশান্তি সৃষ্টি করে। মিথ্যা মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। মিথ্যা করার কথার অভ্যাস একজন মানুষকে মুনাফিকদের পর্যায়ে নিয়ে যায়। সুতরাং কোরআন ও হাদিসের আলোকে মিথ্যা বলা একটি জঘন্যতম মহাপাপ, এবং এর জন্য কঠিন শাস্তির বিধান আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন।
মুসলমানদের উচিত সর্বদা সত্যবাদী হওয়া এবং মিথ্যা বলা থেকে বিরত থাকা। এমনকি হাদিসের মধ্যে আসছে, আপনি কোনো কৌতুক কিংবা কোনো, আমরা সমাজের মধ্যে আসে না যে আমরা কিছু কখনো কখনো মজাক করি, জি এই সময়েও আমরা কোনো মিথ্যা মজাক করা, মিথ্যা ডং ফুর্তি করা, এটাও জায়েজ না। ইভেন অলদো আপনার ছেলে মেয়ের সাথে বা আপন কারোর সাথেও কোনো কৌতুক বা কোনো মজাক করতে হলে আমরা আল্লাহ রসুল তালিম দিয়েছেন, আমরা যেন মিথ্যা কথা বলে আমার ছেলে সন্তানকেও কোনো কিছু আমরা না বলি। যেমন মনে করেন একটা আপনার ছেলে হয়তো কোনো কারণে একটু রাগ করছে, জি তো ওই ছেলেকে আপনি সান্ত্বনা দেওয়ার জন্য আপনি বললেন, তোমাকে আমি 5টা টাকা দেব, তুমি সবুর করো। আসলে কিন্তু আপনি দিবেন না, তাহলে এইটাও মিথ্যা হয়ে যায়। মানে যদি বলা হয় যে তোমাকে আমি টাকা দিব কিংবা তোমাকে একটা হ্যাঁ, ভালো জিনিস দিব, কোনো কিছু আমি কিনে দিব, তুমি কান্না বন্ধ করে দাও, তখন যদি পরবর্তীতে যদি দেওয়া না হয়, তাহলে এটাও মিথ্যা। তখন এই ছেলে যদি সেটা ভুলেও যায় যে আমাকে এইভাবে বলছেন, কিন্তু তারপরে সেটা মিথ্যা হয়। কিন্তু প্রথম যখন আপনি বলবেন, বলার সময়ে যদি আপনার ইরাদা থাকে যে আমি দিব না, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, এটাও মিথ্যা হয়ে যাবে। কিন্তু যদি আপনার ইরাদা থাকে যে আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে যাব, বাইরে যাব, তাকে একটা শপে নিয়ে যাব, এটা যদি ইচ্ছা তাকে আর প্রকাশ করেন, তাইলে এটা তো সত্য জিনিস। কিন্তু আপনার ইচ্ছা নাই, কিন্তু তাকে প্রলোভন দিতেছেন, মিথ্যা প্রলোভন, এইটা মারাত্মক দূষণীয়। এটা যদি মনের মধ্যে থাকে যে আমি আসলেই তাকে বাইরে নিয়ে যাব বা কোনো কিছু কিনে দিব, যদি বললেন পরবর্তীতে যদি না যান, তাহলে তো মিথ্যা হয়ে যাবে না। পরবর্তীতে যদি না যান, তাইলে এটা মিথ্যা হবে না, কিন্তু তার এটা ওয়াদা পূরণ করা, এইটা কিন্তু আপনার উপরে একটা দায়িত্ব হয়ে যাবে। এটা যেহেতু আমি বলার সময় আমি বলছি যে আমি যাব, পরবর্তীতে কোনো কারণে যেতে পারি নাই, তাহলে এটা মিথ্যা হিসেবে হবে না। এই জন্য তো হাদিস শরীফে এসেছে যে সব মিথ্যার মা হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে, মানে সব গুনার মূল হচ্ছে মিথ্যা, মা হচ্ছে মিথ্যা। এখন দেখেন, মিথ্যার 10টা কুফল উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসের আলোকে। মিথ্যা বলার যে ক্ষতিকর দিক, এর মধ্যে 10টা কুফল উল্লেখ করার মতো। একটা হচ্ছে, মানুষ যদি মিথ্যা বলে, তাইলে তার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। এই মানুষে কেউ আর ট্রাস্ট করবে না। সে কোনো মুসিবতও পড়লে তাকে আর কেউ বিশ্বাস করবে না, তার প্রতি তার ট্রাস্ট নাই, মানুষের ভালোবাসা হেরে যায়। মিথ্যাবাদী ব্যক্তি সমাজে তার বিশ্বাসযোগ্যতা হারায় এবং মানুষ তাকে আর কখনো বিশ্বাস করে না। 2 নম্বর, সম্পর্ক নষ্ট হয়ে যায়। মিথ্যা সম্পর্কের মধ্যে ফাটল ধরায় এবং সম্পর্কের মধ্যে অবনতি ঘটায়। 3 নম্বর, মানসিক চাপ থাকে। মিথ্যা বলার পর অপরাধবোধ ও মানসিক চাপ সৃষ্টি হয় নিজের মধ্যেই। তাই মিথ্যা বলার কারণে এটা একটা কি করলাম, এটা অটোমেটিক তার মনের মধ্যে একটা অশান্তি, একটা সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে সম্মানহানি। মিথ্যা সমাজে ব্যক্তির সম্মানহানি ঘটায়। মিথ্যা বললে মানুষ সমাজের মধ্যে এই ব্যক্তির আর সম্মান করে, অসম্মানে দেখে। 5 নম্বর, আইনের আশ্রয় অনেক সময় মিথ্যা বলার জন্য আইনি ঝামেলায় পড়তে হতে পারে। মিথ্যা বলার কারণে বিভিন্নভাবে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হতে পারে। 6 নম্বর, পারিবারিক কলহ। মিথ্যা বলার কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়, কেউ তাকে আর বিশ্বাস করে না। হাজব্যান্ড, স্ত্রী, ভাই, ব্রাদার, কেউ তাকে আর ভালোবাসবে না, তার উপরে কোনো কেউ আস্থা রাখতে পারবে না। এই জন্য পারিবারিক কলহ সৃষ্টি হয়। 7 নম্বর, সামাজিক বিশৃঙ্খলা মানুষের মধ্যে দেখা দেয়, যে মিথ্যা সমাজে বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি করে। 8 নম্বর, আল্লাহর অসন্তুষ্টি বিরাজ করে। মিথ্যা বলার কারণে আল্লাহর অসন্তুষ্টি
সবসময় এই পরিবারের উপরে, এই ব্যক্তির উপরে থাকে। আর 9 নম্বর, আত্মসম্মান হ্রাস পায়। মিথ্যা বলার কারণে সকল ব্যক্তি তাকে আর সম্মান করবে না, তার আত্মমর্যাদা থাকবে না। 10 নম্বর, খারাপ কাজের দিকে সে ধাবিত হয়। একটি মিথ্যা আর একটি মিথ্যার জন্ম দেয় এবং ধীরে ধীরে খারাপ কাজের দিকে ধাবিত হতে থাকে। জি, এই জন্য মানুষের জীবনের মূল্য ধরানো, তাকে একজন সম্মানী মানুষ হিসাবে আল্লাহর কাছে এবং বন্দার কাছে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সবসময় সত্য কথা বলো। অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী তাদের সাথেই তোমরা থাকো। তাহলে সত্যবাদিতা হচ্ছে মানুষের দুনিয়া এবং পরকালের সাকসেসের, সফলতার চাবিকাঠি। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে মিথ্যা ব্যবহার যদিও এটা আমরা অনেক সময় অনুভব করি না বা অনুভব করতে পারি না। একটি মিথ্যাকে অনেকে যখন এটাকে সত্যে পরিণত করতে হয়, তাহলে আর কয়েকটি মিথ্যা কথা বলে, কিন্তু তারপরেও সেটা সত্য প্রমাণিত করা যায় না, প্রমাণিত যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। মিথ্যা বলা যদি ছাড়তে পারো তাহলেই তুমি সবচেয়ে ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আসলে তো আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি, এই যে আপনি 10টি খারাপ দিক বললেন, যারা সবসময় মিথ্যা কথা বলেন। অনেক সময় আমরা সমাজের মধ্যে দেখেছি যারা একটু মিথ্যাবাদী বা মিথ্যা কথা বলে, বা মানুষের কাছে প্রচার হয়ে গেছে যে অমুকে মিথ্যা কথা বলেন, তখন ওই ব্যক্তি যখন কোনো ভালো এবং সত্য একটা সংবাদ প্রচার করেন অথবা দেন, মানুষ সেটাকে গ্রহণ করে না। সত্য জিনিস অথচ সেটাকে গ্রহণ করে না। তার কারণ বলে যে না, উনি তো মিথ্যা কথা বলে সবসময়, যা এখনই যা বলছে আসলে হয়তো মিথ্যা, কিন্তু আসলে সত্য বললেও তো অনেক সময় সেটা মিথ্যা, মানে সত্যভাবে মানুষের প্রকাশ করে না। কারণ এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আফিম, প্রত্যেক প্রবল মিথ্যাবাদী ও পাপীর জন্য ধ্বংস। মিথ্যা যারা বলে এবং এই মিথ্যা একটা মহাপাপ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্বংস, লানত তাদের উপরে থাকে। এই জন্য আল্লাহ মিথ্যাবাদীদের জন্য নিজেই ধ্বংস ঘোষণা করে দিয়েছেন, কারণ তারা সমাজের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। মিথ্যা আর প্রতারণা মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াফতারিল কাযিবিল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনে না তারাই মিথ্যা উদ্ভাবন করে এবং তারাই প্রকৃত মিথ্যাবাদী। অর্থাৎ যারা মিথ্যা বলতে পারে, প্রকৃত অর্থে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি হুকুমকে তারা অমান্য করে। আল্লাহর আয়াতের প্রতিও তাদের ঈমান থাকে না। কারণ আল্লাহ তাআলা যখন বলছেন যে তোমরা মুমিন হও এবং তোমরা সত্যবাদী হও, এইটার বরখেলাফ যারা করে, মিথ্যাবাদীরা প্রকৃতপক্ষে অবিশ্বাসী হয়ে যায় এবং তাদের স্থায়ী আবাস হবে জাহান্নাম। আল্লাহ তাআলা প্রতারক এবং ধোঁকাবাজির কঠিন শাস্তির কথাও বর্ণনা করেছে। আল্লাহ বলছেন, ওয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাহ, কিয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা উদ্ভাবন করেছে তাদের মুখগুলো কালো হয়ে যাবে। এটি মিথ্যাবাদী ও প্রতারকদের জন্য একটি ভয়াবহ সতর্কবার্তা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা বলা মুনাফিকদের বৈশিষ্ট্য
যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যে বলেছেন, তেমনিভাবে মিথ্যা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ারও যে ভয়াবহতা। ভয়াবহ। কখনো কখনো কেউ সে অন্য মানুষের বিরুদ্ধে কোর্টে আদালতে মিথ্যাভাবে যদি কোনো সাক্ষী দেয় এবং এই সাক্ষীর মাধ্যমে কোনো মানুষের যখন ক্ষতি করা হয়, যখন তার কোনো সয় সম্পত্তি কিংবা তার যে কোনো একটা প্রাপ্য এই মিথ্যা সাক্ষী ফলস উইটনেসের মাধ্যমে যদি তার এটা ক্ষতি হয়, তাহলে এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার যে ভয়াবহতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, মাতা পিতার অবাধ্যতা করো না, মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য প্রদান করিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে সাবধান করেছেন। এই হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে আছে 2654 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফে আছে 87 নম্বর হাদিস। তাহলে যারা সমাজে মিথ্যা ছড়িয়ে দেয়, অন্যকে হে প্রতিপন্ন করতে মিথ্যা সাক্ষ্য দেয়, তারা চরম শাস্তির মুখোমুখি হবে। অন্য একজন ভালো মানুষ তারে আপনার অসম্মান করার জন্য বা সমাজে তার মান সম্মান কমানোর জন্য মিথ্যা সাক্ষী দিয়ে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরম শাস্তির মুখোমুখি করবেন। এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে যদি কেউ প্রতারিত হয়, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। হায় হায়, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ আমরা আসবো আপনার গুরুত্বপূর্ণ কথা। একজন কলার চলে এসেছেন, কথা বলে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, অ্যাকচুয়ালি আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম, যে সেটা হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে, মানে আমি জানতে চাচ্ছি যে কোনো মহিলা মানে তার স্বামী আছে কিন্তু অন্য কোনো বিবাহিত মানে বিবাহিত মানে পুরুষের সাথে থেকেছে, বাট এই কথাটা যদি সেই বিবাহিত নারীর হাজবেন্ডকে বলা হয়, তা এটা কি যে নালিশ করেছে এটা কি গুনাহ হবে? আমার কথা বুঝতে পারিনি। জি জি জি, আমরা বুঝতে পেরেছি যে কথা যেটা নালিশ করেছে এটা তো সত্য। নালিশ করেছে মানে কি, যে তার নিজের ঘর ভেঙে যাচ্ছে, তো সে তার ওই যে মহিলা পরকীয়া করছে তাকে, তার স্বামীকে বলেছে যে তোমার ওয়াইফ আমার স্বামীর সাথে এরকম ইয়ে করছে, তাই এটা তো ঠিক না, কারণ আমার সংসারটা ভেঙে যাচ্ছে। তো এইটার কারণে স্বামী হয়তোবা তাদের স্বামী তো আজ হোক কাল হোক ওই হাজবেন্ড মানে ওই মহিলার হাজবেন্ড তো জানতেই পারতো যে তার ওয়াইফ। জি জি, আমরা বুঝতে পেরেছি। এই নালিশটা দেওয়া কি মানে গুনাহ হবে কি মানে না, গুনাহ হলো কিনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে গুনাহ হলো কিনা। অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, মানে এই একটাই বলতে চাচ্ছিলাম। আর যে সুদের যে ব্যাপারটা আছে, সুদের যেমন ধরেন আমি কারো কাছ থেকে টাকা ধার নিলাম, বললাম যে আমি মাসে তোমাকে সামথিং একটা অ্যামাউন্ট দেব, তারপরে শোধ দিয়ে দেবো। তো সেই সুদের টাকা নিতে নিতে আমার আসলের থেকেও বেশি টাকা আমি দিয়ে দিয়েছি। এখন এইটার জন্য কি সে আমাকে টাকা দাবি করতে পারে কিনা, 1 2 নাম্বার হলো আমার এখানে কতটুকু গোনা আমি দিতে পারিনি, আমি আর টাকাটা দিতে পারি নাই। জি, বুঝতে পেরেছি। অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন। ইনশাল্লাহ আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী আপনি প্রশ্ন রেখেছেন। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দিব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কি হচ্ছে, কিভাবে চলছে, অনেক সময় আপনাদের বিভিন্ন আলোচনা এবং প্রশ্নের মাধ্যমে বোঝা যায়। যাই হোক, আরেকজন কলার চলে এসেছেন, আমরা কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, ভালো আছেন? জি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
আপনারা অনুষ্ঠান দেখে আমরা অনেক উপকৃত হই। জি থ্যাংক ইউ, আপনারা ধন্যবাদ। অনুষ্ঠান হওয়ার লাগে। আমার একটা জি। প্রশ্ন আছে, চিন্তা করা কর্ম বাড়ছে না আপনার অনুষ্ঠানে। জি জি বলেন অনেক সময় বলেন। একজন আমরা কমিউনিটি মানছে বা একজন মুসলমান হিসাবে একজন আরেকজনকে ফোন করে গরত আইকা তার ফোন না দইরা আমার বাচ্চা কাচ্চাকে ফোন করো না। জি অনেক সময় কোনো মানুষের খাস ধর্মে একজনে ওয়াইট করে জানতো স্যার কত আনাইছেন তাই বড় থেকে কইরা আমি রাস্তা। জি। অনেক সময় অনেক মানুষে সুবিধাজনক ভাবে দল চেঞ্জ হয়ে যায়, অন্য দলকে হয়ে যায় যে না আমি দলকে চিনি না। অনেক সময় অনেক খুব প্রতিশ্রুতি দেয়া জি আবার দেখা যায় আবার অস্বীকার করা বা করান। এটা আমরা একটু খুঁজে এখন যদি আমরা উপকৃত হই। ওকে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা উত্থাপন করার জন্য এবং এই প্রশ্নগুলো রাখার জন্য। এভাবে অনেক সময় হয়, অনেক সময় দেখা যায় এভাবে আমাদেরকে অনেকে কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের সাথে অনেকে এইভাবে বলেছেন। আমরা সময় ও সুযোগ বুঝে ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দিব। জি আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। অসম্ভবত লাইনটি কেটে গেছে। ইনশাল্লাহ আবারও আপনি আসবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যখনই আমাদের কাছে ফোন করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চন আছে না আপনার। জি বলেন প্লিজ। আমার কোয়েশ্চন হইলো আপনার নমাজও খাড়াই ঠিক আছে বুঝছেন, জি কোন সময় আপনার মাগরিবের নামাজ 3 রাকাত পড়া হবে, 2 রাকাত পড়তাম না নি 3 রাকাত পড়া হয়ে যায়, তখন এই যে 1 রাকাত বেশি পড়ে এটা গুণ হইব নি না আমার নামাজটা শুদ্ধ হইব? মানে 2 রাকাতের জায়গা 3 রাকাত অথবা 3 রাকাতের জায়গা 4 রাকাত বলে পড়িলেন। জি জি পড়ে লাগে আপনার। জি আর আরেকটা কোয়েশ্চন হইলো আপনার ফরজ না নফল? ফরজ না এই সুন্নত। সুন্নত। সুন্নত আপনার মেসাবার 3 রাকাত পড়া করে। ওকে বুঝতে পারছি, সুন্নত। আর আরেকটা আপনার মসজিদ তো যাইতে যাইতে টাইমটা লস্ট হয়ে যায় বুঝছেন, গিয়া ভাই কি যে আপনার 1 রাকাত গেছে কি 3 রাকাত ফরজ পড়ি জি বাদে যে আপনার মনোর জোর ওর যে সুন্নত 4 রাকাত এই 4 রাকাত পড়লে হইব না 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 পড়লে হইব আপনার? ওকে ও আমার ইনশাআল্লাহ। দুইটা কোশ্চেন আছে। অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর এবং সময় উপযোগী এই বিষয় নিয়ে অনেকে আমাদের সাথে প্রশ্ন করেন। অনেক সময় অনেক মানুষ কনফিউজ হয়ে যান, অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এই যে উনি বললেন যে নামাজে 4 রাকাত নামাজ হয়তো 1 রাকাত উনি পেলেন না বা দ্বিতীয় রাকাত পেলেন না, পরবর্তীতে ইমাম সাহেবের সাথে পড়লেন, ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিলেন, উনি দাঁড়াইলেন, এখন কিভাবে উনি পড়বেন? ইমাম সাহেবের সাথে হয়তো সূরা ছাড়া অথবা সূরা মানে এই যে একটা যে অনেকে আমাদের কাছে জানতে চান, এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন। আমরা ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ দিকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদেরকে বলা হচ্ছে একটি ব্রেকে চলে যাব। ব্রেক থেকে আসার পর আলোচনা করব এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহ, সম্মানিত শ্রোতা দর্শক ও শ্রোতামণ্ডলী, আলহামদুলিল্লাহ বিরতির পর আবারও আমরা চলে এলাম। আশা করি এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য বলছি, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে মিথ্যা কথা বলা। এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসের আলোকে আমার সম্মানিত অতিথি আলোচনা করেছেন। এরই মধ্যে আমাদের কাছে কয়েকটি প্রশ্ন চলে এসেছে, আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি। পরবর্তীতে যদি সময় থাকে তাহলে আপনাদের কাছে আসবো, আপনাদের সাথে আরও কথা বলবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমরা নিব ইনশাল্লাহ। জনাব, আমরা প্রথমে উত্তর দিকে চলে যাব। প্রথমে একজন মহিলা একটি প্রশ্ন করেছিলেন যে একজন মহিলা বা একজন পুরুষ যদি মানে পরকীয়ায় লিপ্ত থাকেন এবং এই মহিলার স্বামীকে অন্যজন নালিশ হিসাবে এটার বিচার দেওয়া হয়, তাহলে এটাতে কোনো গুনাহ হবে কি না? ধন্যবাদ। আপনি তো মানে যেরকম প্রশ্ন করছেন, আসলে সমাজে আমাদের অনেক ধ্বংস এবং বিশেষ করে ফ্যামিলির যে অশান্তি এবং ফ্যামিলির মধ্যে যে ঝগড়াঝাটি এবং শেষ পর্বে মানুষের মধ্যে বিবাহ শাদীর যে সম্পর্কটা পর্যন্ত নষ্ট হয়, শয়তান চায় এটাতে খুবই সে খুশি হয়। তো এই হিসাবে যদি এই সতর্ক করার জন্য এবং ওনার যদি আত্মীয় হয় কিংবা সম্পর্কিত মানুষ হয়, তাহলে সংশোধনের উদ্দেশ্যে বললে সেটা যাতে আপনার সংশোধন করা যায় বা আরও সামনের দিকে অন্যায়ের দিকে গুনাহের দিকে দাবিত না হয়, সেই দৃষ্টিকোণ থেকে যদি বলে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা উনি গুনাহগার হবেন না। অর্থাৎ এইভাবে যদি উনি বলেন তাহলে দেখা যাবে দুইটি ফ্যামিলি মানে ভালোভাবে বাঁচতেছে, তাদের মধ্যে মানে দুইটি ফ্যামিলি, তার নিজ নিজ ফ্যামিলির, তার হাজব্যান্ড ওয়াইফ, তারা সুন্দরভাবে জীবনযাপন করতে এবং এই সমস্ত গুনাহ থেকে বাঁচানো যাবে সতর্কতার জন্য। তবে যদি এখানে যদি কোনো মিথ্যার আশ্রয় না হয়। তবে আবার আরেকটা জিনিস আছে খেয়াল রাখা, যাতে যদি দেখা যায় যে এই সংবাদটা বলার কারণে যদি এই সংসারটা স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ছেদ হওয়ার উপক্রম হয়ে যায়, এটা বলার কারণে যদি স্বামী তার স্ত্রীকে আপনার ঘর থেকে বের করে দেয় কিংবা সম্পর্ককে সম্পূর্ণভাবে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, তাহলে এই দিকটাও খেয়াল রাখতে হবে যে এটা যে আমার বলার কারণেই যাতে আরও বেশি পরিবারটা অশান্তিতে না ভুগে, অর্থাৎ অন্য কৌশল অবলম্বন করে ডাইরেক্টলি এই ধরনের কোনো সংবাদটা স্বামীর সামনে না পৌঁছাইয়া অন্যভাবে বলা যাইতে পারে। এমনকি হাদিসের মধ্যে আসছে যে কোনো ফ্যামিলিকে যদি আপনি বিচ্ছিন্নতা হওয়া থেকে তাদেরকে যদি কল্যাণের জন্য, তাদের সম্পর্ককে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি অন্যভাবে বলেন, সত্যের মধ্যে কিছু আপনার একটু ব্যতিক্রমও হয়, তবুও আপনি গুনাহ না হইয়া সওয়াব হবে। ফর এন এক্সাম্পল, যেমন দুই বন্ধুর মধ্যে আপনি জানলেন বা দুই স্বামী স্ত্রীর মধ্যে আপনি জানলেন যে তার সম্পর্ক খারাপ, কিন্তু আপনি হয়তো যিনি স্বামী আছেন এই স্বামীকে যদি ওই আপনার বন্ধু হিসাবে আর একজন পুরুষ লোক যদি বলে থাকেন যে আমি তো শুনেছি যে তোমার কথা আমার ওয়াইফের কাছে তোমার স্ত্রী প্রশংসা করছে,
এই কথাটা অরিজিনালি হয়তো প্রশংসা করে নাই, কিন্তু তাদের সম্পর্ককে এটা পুনঃস্থাপনের জন্য জি যদি উনি বলে যে এইটা তো তোমার প্রতি তো তার সম্পর্কটা ভালো, কিংবা এক বন্ধু আরেক বন্ধুর সাথে তার এই মনোমালিন্যতা লাগছে, এই মনোমালিন্যতাকে দূর করার জন্য যদি এই ধরনের বলেন যে তোমার বন্ধু তো আমার সাথে তোমার প্রশংসাই করলো, সে তো তোমাকে জি। পছন্দ করে, অথচ সেইভাবে পছন্দ করে না, তো এই কথাটাও যদি বলা হয় আর তার মনকে যদি খুশি করানো যায়, তাহলে এটার মধ্যে সব পাওয়া যাবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব, সুন্দরভাবে সেটা বলার জন্য। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একজন জানতে চেয়েছেন যে সুদ কি, এবং উনি জানতে চেয়েছেন যে কারো কাছে যদি সুদ একজন নেন এবং প্রত্যেক মাসে মাসে সুদের পয়সা দেওয়ার পর দেখা যায় মূল থেকে উনি বেশি দিয়া দিছেন, তাহলে কি মূল দিতে হবে বা উনি কি গুনাহগার হবেন? প্রথমত হলো সুদ গ্রহণ করা এবং দেওয়া দুটোই গুনাহের কাজ। সুদ যিনি দিবেন এবং যিনি নিবেন উভয়ই আল্লাহর দরবারে অপরাধী। প্রশ্নের সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। সো উনি যদি তারপরেও তার যে প্রাপ্যটা দিয়ে দেন, তাইলে আশা করা যায় উনি ঋণমুক্ত হয়ে যাবেন। অর্থাৎ যে মূলধন যেটা দিয়েছিল ওইটা দিয়ে দিবেন। ওইটা দিয়ে দিলে, দিয়ে দিবেন। ওইটা যদি দিয়ে দেন, তাহলে যে সুদ হিসাবে যেগুন এগুলা দেন নাই, এই হিসাবে তার মূলধনটা দেওয়ার কারণে উনি ঋণমুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, আর আসলে ব্যাপারটি তো হচ্ছে যে আমাদের সমাজে এইভাবে অনেক সময় দেখা যায় বা চলে, এটা মানে Totally হারাম। সামান্য একটি কথা বা সামান্য চুক্তি রদবদলের কারণে তো সেটা সুদ হবে অথবা হবে না। হবে না। যেমন কোনো মানুষ যদি একজন মানুষকে যে 1000 পাউন্ড দেন এবং বলেন যে প্রত্যেক মাসে মাসে এই 1000-এর জন্য 100 পাউন্ড অথবা 50 পাউন্ড আপনি আমাকে দিবেন, এইভাবে ফিক্সড করে দেন অথবা মানে নির্ধারিত করে দেন, তাহলে তো এটা ঠিক হবে না। ঠিক হবে না। কিন্তু যদি দিয়ে এটা বলেন যে আপনি হয়তো ব্যবসা করেন, এই ব্যবসার যত ব্যবসা হয় তাতনে আমাকে হাফ অথবা 10% অথবা 20% আপনি রেখে দিবেন, বাকিগুলো আমাকে দিয়ে দিবেন, অথবা যদি ক্ষতিও হয় সেটাও আমি মেনে নিব, এভাবে দিলে তো আর সুদ হবে না, না, এটা তো বিজনেস হবে। বিজনেস হবে। এটার মধ্যে যদি এই ধরনের চুক্তি হয় যে আমি 5000 পাউন্ড দিলাম, এটা আপনি বিজনেসে খাটান, যত লাভ হবে যত লাভ হবে আমাকে একটা এর মধ্যে 2% আমারে দিবেন বা 1% আমারে দিবেন, বা 50% 0.5%, আর লস হইলেও আমি অংশীদার হব। জি, এটা হইলে লাভ করে হিসাব করে যা লাভ হইলো সেই লাভটা উনি নিতে পারেন, নিলেন। এটা জায়েজ রয়েছে। আর সুদ দেওয়া নেওয়া উভয়টাই হারাম। হারাম। এবং এর মধ্যে যদি চুক্তিও করা হয়, কোনো অঙ্গীকারনামা লেখাও হয়, তাইলে এইটাও আউটাও বাতিল হিসাবে গণ্য হবে। হয়তো লিখিতভাবে আছে যে এটা এত করে আমার মান্থলি সুদ আপনি দিবেন, কিন্তু এটা যদি এই যে এগ্রিমেন্ট করা হয়েছে, এগ্রিমেন্টটাও এটা আসলে অবৈধ এগ্রিমেন্ট হিসাবে গণ্য হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপর আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে আমাদের আজকের এই বিষয়ের উপর উনি মিথ্যা কথার উপর উনি প্রশ্ন করেছেন যে অনেক সময় মনে করেন যে একজন মানুষ ঘরে আছেন, অনেকে ফোন করছেন উনাকে, তখন ফোন হয়তো উনার বাচ্চা, ছেলে মেয়ে অথবা ওনার ওয়াইফ ফোন ধরছেন এবং জিজ্ঞাসা করছেন যে আপনি কাকে চান, বলে আমি ছেলের বাবাকে চাই। তখন উনি সেখান থেকে বলছেন যে তুমি বলে দাও যে আমি ঘরে নেই অথবা আমি ব্যস্ত আছি, এই ধরনের কথা বলা কি ঠিক? এটা তো দুইটা খারাপ দিক। একটা হচ্ছে যে উনি ছেলেকে বলতেছেন তুমি বলো তোমার আব্বা ঘরে নাই, কিংবা ওয়াইফকে বললেন যে তুমি বলে দাও যে উনি বাসায় নেই। তাহলে দুইজনের কাছেই তিনি
প্রতারক সম্মান হিসেবে- সম্মান হারাইলেন। সম্মান হারাইলে এবং তার ছেলের একটা জিনিস, ছেলে বা মেয়ে বাবার থেকে একটা শিক্ষা গ্রহণ করলো, মিথ্যা বলাটা সে এখানে ইমপ্রেসড হচ্ছে। সে এখানে মিথ্যা বলা, আমার বাবা মিথ্যা বলতেছে, আমি ওইভাবে যদি বলি কোনো কারণবশত, তাইলে তো আমার বাবা বলছে তো আমিও বলতে পারবো। এই ধরনের তার একটা টেন্ডেন্সি তাহলে ক্রিয়েট কিন্তু হবে। এক তো উনি মিথ্যা কথা বললেন, একটি গুনার একটা ভাগী গুনাহ। হলেন, আরো একটি যে উনি শিক্ষা দিলেন, শিক্ষা দিতেছেন। এই যে এই কথা শুনে আমার স্মরণ হয়ে গেল, আমরা অনেক আগে যখন আমরা এই যে বেতার বাংলায় প্রোগ্রাম করতাম, তখন একজন বলেছিলেন যে এভাবে একজন ফোন করেছেন, এইভাবে সাবজেক্ট ছিল, ফোন করার পর উনি বলছেন উনার ছেলেকে, তুমি বলে দাও যে আব্বা ঘরে নেই। তখন সে ফোনে বলতেছে, আমার আব্বা বলছেন আপনাকে বলবো যে আব্বা ঘরে নেই। আপনার করে না। এটা মানে ছোট ছিল আর কি, এটা ছোট। হয়েছে কি, এটা এই যে ছোট ছেলেরা জি তারা যখন বড় হবে, সে যদি তখন তার মাইন্ডে কাজ করবে যে আমার বাবা তো ছোটোবেলা দেখছি আমার সামনে আমাকে উনি নিজেই এইটা প্রতারণা করছে, তাইলে আমি এটা, তার মাইন্ডের মধ্যে এটা একটা ক্লিক করবে সব সময়। জি এবং স্ত্রীর সামনেও আপনি একজন অসৎ মানুষ হিসাবে, আপনি আপনার স্ত্রীর সামনে অসম্মানী মানুষ হিসাবে আপনার প্রতি যে একটা রেসপেক্ট থাকার কথা, এই রেসপেক্টটা আর সহজে উনার আসবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কয়েকটি প্রশ্ন রয়ে গেছে, যতটুকু পারেন সংক্ষেপে বলেন। উনি সাথে বলেছিলেন যে অন্য কোনো কাউকে যদি কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়, তার পরবর্তীতে সেটা ভঙ্গ করা হয়, তাহলে কি? সেটা তো আপনি প্রথমে আলোচনায় বলেছেন যে প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা, সেটাও তো গুনাহের, এটা মুনাফিকের লক্ষণ, মুনাফিকের এটাও কঠোর একটা গুনাহের কাজ, গুনাহ হবে। জি, তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে উনি মনে করেন মাগরিবের নামাজ ইমাম সাহেবের সাথে পড়লেন, তার পরবর্তীতে 2 রাকাত সুন্নত উনি বলে 3 রাকাত পড়ে ফেললেন বা 4 রাকাত পড়ে ফেললেন, তাহলে কি নামাজ আবার পড়তে হবে না হয়ে যাবে? আপনার এই প্রশ্নটার আগে ওই যে প্রতিশ্রুতির কথাটা আর একটা এড করতে হবে। জি প্রতিশ্রুতি আবার এটা জায়েজ হতে হবে। এখন কেউ মনে করেন তার কোনো গুনাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হইল যে আপনার সাথে আমি এই অমুককে মারার জন্য যাব, 1000 টাকা আমারে দিবেন, কিংবা আমি এই অন্যায় একটা কাজ করব, এটার জন্য অন্যায়ের সাথী হওয়ার জন্য চুক্তিবদ্ধ হলো, জি, তো এইটা কিন্তু জায়েজ না। যাই না, মানে সেটা তো অন্যায়, এটা তো কোনো প্রতিশ্রুতি হতেই পারে না। অন্যায় কোনো অন্যায়ের চুক্তি জন্য, জি করলে এইটা মানাও যাবে না জি এবং এটা বাতিলযোগ্য। জি। তো লাস্ট প্রশ্ন হলো যে উনি 3 রাকাত নমাজ যদি মনে করেন যে আমি 3 রাকাত পড়ছি, কিংবা উনি মনে করলো আমি 2 রাকাত পড়ছি, বা 1 রাকাত পড়ছে, উনি ভাবতেছে আমি 2 রাকাত পড়ে নিছি, জি বা 3 রাকাত পড়ছে ভাবতেছে আমি 4 রাকাত পড়ে নিছি। এই অবস্থায় যদি উনার সবসময় এইভাবে যদি হয়, তাহলে উনার মাইন্ডের সাথে উনি বাস বিচার করবেন। ওনার মনে যেদিকে বেশি 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 ওনার প্রমাণিত হবে যে আমার মনে বলতেছে না আমি 3 রাকাতই পড়ছি, তাইলে উনি এই 3 রাকাত দরিয়াই নামাজটা শেষ করবেন এবং সজদা দিয়ে দিবেন, তাইলে ওনার নামাজ হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্ন হচ্ছে যে একজন বলতেছেন যে উনি জোহরের নামাজে গেলেন, গিয়ে ইমাম সাহেবের সাথে হয়তো এক রাকাত পরে শরিক হলেন, উনি সুন্নত আগে পড়তে পারেন নাই, তাহলে ইমাম সাহেবের সাথে ফরজ পড়ার পর আবার কি জোহরের প্রথম 4 রাকাত সুন্নত পড়তে হবে? খুব সুন্দর প্রশ্ন করছেন। এটা হাদিসের মধ্যে, এই আপনার সহিহ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গড়ে আসিয়া আপনার এই জোহরের নামাজ সুন্নত পড়ছেন। উনি গড়ে সাধারণত জোহরের সুন্নত আগে পড়ে যাইতেন, কিন্তু এই মসজিদে পড়তেন, বেশিরভাগ গড়েই পড়তেন। তো আল্লাহ রসুল বলছেন আমি জোহরের সুন্নত পড়তে পারি নাই আগে, এই জন্য আমি এটা আদায় করলাম গড়ে আসিয়া। তো এই হাদিস জোহরের প্রথম জোহরের প্রথম 4 রাকাত সুন্নত, এইটা থেকে প্রমাণিত
এটা রিয়াদুস সালিহিনের মধ্যে এই হাদিসটা আসছে এবং এই হাদিস দ্বারা প্রমাণিত সুন্নতে মুআক্কাদা যদি কারো ছুটে যায় তাইলে মানে ফরজের আগের সুন্নতে মুআক্কাদা যদি ছুটে যায় তাইলে এটা সুন্নত এই ফরজের পরে এটা পড়তে হবে। ধরেন জোহরের সুন্নত হইল তো সুন্নতে মুআক্কাদা, তাইলে জোহরের সুন্নতে মুআক্কাদা এটা এই পড়তে হবে, তবে কোন সময়? ফরের সুন্নত পড়ার পরে। ফরের যে 2 রাকাত সুন্নত আছে এটার পরে, এই সুন্নত পড়ার পরে উনি 4 রাকাত সুন্নত পড়বে, 4 রাকাত সুন্নত পড়তে হবে। শুধু ফজরের সুন্নতের ব্যাপারে এখানে যদি দেখা যায় যে ইমাম সাহেব এই সালাম পিরানোর আগ পর্যন্ত যদি শরিক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফজরের সুন্নত আগে পড়ে, সুন্নত আগে একটু দূরে সরিয়া ইমামরা মুক্তদিরা যেন নামাজ পড়ছে এইখানে না, একটু সরিয়া পড়তে হবে। আর যদি দেখা যায় যে না সালাম ফিরাইয়া নেবেন নামাজ 2 রাকাত পড়তে পড়তে, তাইলে এই সুন্নত বাদ দিয়া জমাতে শরিক হইবেন এবং এই সুন্নতটা সূর্য ওঠার পরে পড়তে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসেছে, আপনি আজকে আর আমরা আলোচনা করতে পারবো না। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল এবং সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটা আসলে যে নামাজে ফরজের আগে সুন্নতে মুআক্কাদা রয়েছে, কোনো কারণে যদি ফরজের আগে আপনি পড়তে পারেন নাই তাহলে আপনি ফরজ নামাজ পড়ার পর সেগুলা আদায় করবেন এবং সেই সুন্নত 2 রাকাত পড়ার পর আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যেহেতু সময় আমাদের আজকে এখানে শেষ, তাই আর কোনো আলোচনা করতে পারবো না, আপনাদের কোনো প্রশ্ন নিতে পারবো না। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথি এবং আইএন টিভির কলা কৌশলী সবাইকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।